তো আজকে সানডে এবং ম্যাক্সিমাম লোকেরই ছুটির দিন। তো আজকে দুটো এমন টপিক নিয়ে কথা বলবো যেটা দুটোই মানে বাংলা সিনেমা যারা ফলোয়ার এবং যারা দেখে বাংলা সিনেমা এবং ভালোবাসে তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফার্স্ট একটা ট্রেলার রিয়াকশন হবে এবং তারপরে বলবো হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা। সো তার আগে স্ক্রিনশট একটা শহরের ছেলে। আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো এখনই দরকার নেই, আগে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করছি ভালো লাগে। যদি ভালো লাগে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট টপিকটা যদি কথা বলি সেটা হচ্ছে ডাইনির ট্রেলার, ঠিক আছে? তো ডাইনি বলে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে হইচইতে। তো এটার ফার্স্ট প্রোমো যখন, এটাতে মিমি চক্রবর্তী আর কি লিডে আছে, তো এটা ফার্স্ট প্রোমো যখন ড্রপ করা হয়েছিল একটা সিন ছিল মিমি এরকম ঘুষি মারছে, ঠিক আছে? লো অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরছে, মিমি ঘুষি মারছে, হাতটা ফেটে যাচ্ছে, ব্যথা লাগছে, হাতটা ছেড়ে তারপর আবার ঘুষি মারছে। ফার্স্ট প্রোমোটা যখন দেখেছিলাম তখনই বুঝে গেছিলাম ভাই কিছু একটা আসতে চলেছে। বাট তখন আমি নামটার সঙ্গে দেখে ভেবেছিলাম এটা হয়তো কোনো একটা হরার কাজ হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি হরারই বলতে পারো যদি অন্য অ্যাসপেক্ট দিয়ে দেখা যায়। সো পরশু দিন আর কি ডায়েরির ট্রেলারটা বেরিয়েছে এবং আমি ভাবছিলাম এটা নিয়ে একটা ট্রেলার রিয়াকশন করি, একদিন দেরি হয়ে গেল কারণ কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা অবশ্যই চেক আউট করো, ভালো ভিডিও হয়েছে। তো ডাইনির ট্রেলারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। নির্ঝর মিত্র এটাকে ডিরেকশন দিয়েছে, যার আগের কাজ ছিল হচ্ছে শিকারপুর, ঠিক আছে? শিকারপুর এটা খুবই ভালো ওয়েব সিরিজ ছিল, অঙ্কুশের মতো একজন অ্যাক্টরকে খুবই ভালোভাবে ইউজ করেছিল এবং খুব একটা ভালো এঙ্গেজিং এবং মাল্টিপল প্লটসওয়ালা ওয়েব সিরিজ ছিল। তো ডাইনির এখানে যদি একটা ছোট্ট করে সিনপসিস দিয়ে দিই, কি দেখানো হচ্ছে যে মিমি ক্যারেক্টারটা আর কি গ্রামে থেকে থাকতো, ওর বোন ছিল, তার সঙ্গে তার ছোটোবেলায় ঠিক মানে মোটামুটি মিটমাট হতো না এবং সেই গ্রাম ছেড়ে চলে যায়, শহরে শিফট হয়ে গেছে, তার হয়তো বিয়ে থা হয়ে গেছে এবং সে এক টাইমের পর সে মানে রিটার্ন করছে আর কি, সেই গ্রামে রিটার্ন করছে কোনো কারণে, হয়তো ঘুরতে আসছে বা কোনো কারণে রিটার্ন করছে। দেখছে একটা জায়গায় খুব মানে মানুষের ভিড় গ্যাদারিং হয়ে আছে এবং সেখানে একটা কাঠের ওপর একজনকে দাঁড়িয়ে, একটা মেয়েকে দাঁড়িয়ে মানে টর্চার করা হচ্ছে, ঠিক আছে? সো সে প্রথমে সেটা দেখে, একটা লেভেল অফ শক লাগে। সেকেন্ড ও সেটাকে রেকগনাইজ করতে পারে যে এটা তার বোন, তার আরেকটা লেভেল অফ শক লাগে। তারপরে সিরিজটা আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র দেখায়, মোটামুটি মানে দেখাচ্ছে যে মানে আজকালকার দিনে এই জিনিসটা হয়তো অতটা রেলিভেন্ট না, বাট তাও ইন্ডিয়ার অনেক জায়গাতে রেলিভেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের হয়তো খুবই রুরাল পার্ট যেখানে আছে সেই জায়গায় রেলিভেন্ট। বাট আগেকার দিনে এরকম ধরো মেয়েটার হয়তো কোনো মহামারী হয়েছে, বাট মানে কোনো এপিডেমিক হয়েছে, কোনো অসুখ হয়েছে, তার জন্য সবাই আর কি মানে ওকে অচ্ছুত হিসেবে ট্রিট করছে, মানে আনটাচেবল হিসেবে ট্রিট করছে এবং ভাবছে সে হয়তো একটা ডাইনি মানে উইচ আর কি, ঠিক আছে? মানে উইচ হান্ট ব্যাপারটা আর কি হচ্ছে এবং সবাই ভাবছে তার কাছে যদি যায় এবং তাকে কেউ যদি স্পর্শ করে তাহলে সেই জিনিসটা সবার ক্ষেত্রে স্প্রেড করে যাবে, এটা হয়তো কোনো ডার্ক পাওয়ার বা ব্ল্যাক পাওয়ার, মানে উইচের মানে ডাইনি যেটা হয় আর কি ভৌতিক ব্যাপার, সেটা সেই জিনিসটাকে দিয়ে রিলেট করছে। এবার গ্রামের মধ্যে হয়তো এমনও কিছু লোক, এটা আমার প্রেডিকশন, এমন কিছু লোক আছে যারা কিন্তু জানে যে এটা কী ব্যাপার বা কী, কিন্তু তা সত্ত্বেও তারা সেই জিনিসটাকে এরকমভাবে ট্রিট করে আর কি লোকের মধ্যে একটা ভয় ছড়িয়ে দিচ্ছে এবং সবাই ওর বোনটাকে আর কি ঘিরে রয়েছে এবং মিমি হচ্ছে আর রেস্কিউ অপারেশন স্টার্ট করছে যে তার বোনকে বাঁচাতে হবে। সো সে তার জিজান লাগিয়ে দিচ্ছে, এটা নিয়ে আর কি ওয়েব সিরিজটা। এবং বাংলায় দাঁড়িয়ে আজকের দিনে খুবই কম মানে ভালো ওয়েব সিরিজ হয়, সিনেমার কথা ছেড়ে দিলাম, ভালো ওয়েব সিরিজ হয় ম্যাক্সিমাম তোমরা জানো ওই হাউস হোল্ড, হাউস ওয়াইফ, থ্রিলার ওই টাইপের জিনিস নিয়ে হয়। তো এইটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং কাজ আসতে চলেছে এবং আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড মানে এই কাজটা দেখার জন্য। এবং মিমিকে খুবই প্রমিসিং লাগছে এবং মিমি খুবই একজন ভালো অ্যাক্ট্রেস, বাংলা যে কজন অ্যাক্ট্রেস আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস এবং সে কিন্তু এরকম রোলে খুবই ভালো কাজ করবে আমার মনে হয়। সো রিয়েলি লুকিং ফর। একটা জায়গায় দেখাচ্ছে একটা ছেলে ঘুরে ঘুরে মার্শাল আর্ট মারছে, মিমিকে একটা লাথি মারছে, সে মানে এরকমভাবে একটা ধাক্কা খাচ্ছে, তারপরে বলছে আয়, পুরো হিরোইক ব্যাপার আর প্রেজেন্ট করেছে এবং গল্পটাও খুব স্ট্রং এবং খুবই রেলিভেন্ট। আগে জিনিসগুলো এখন খুব হতো, এখন কমে গেছে, বাট এখনও কিন্তু কিছু কিছু জায়গায় হয়। সো এইটাকে নিয়ে এই মোড়গে এবং নামটা টাইটেলটাও মানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, একটা কাজের টাইটেল তো অ্যাপ্রোপ্রিয়েট হতে হয়, খুবই অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড ফর দিস সিরিজ, আশা করি খুব ভালো হবে এবং এটা খুবই মজা হবে। এবং প্লিজ অডিয়েন্স ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছো তোমরা প্লিজ এই সিরিজটা কিন্তু মিস করো না, এটা দেখো, একটা চান্স দিও, তারপরে যদি ভালো খারাপ লাগে তারপরে এটা নিয়ে কথা হবে। বাট এইরকম কাজের কিন্তু মানে অ্যাপ্রিসিয়েশন দরকার। এবং নির্ঝর মিত্রর যে কাজটা দেখেছি এবং এই কাজটা আসছে, তার এরপরে এসবিএফ এবং হইচইয়ের সঙ্গে অনেকগুলো আপকামিং কাজ আছে। আমার তো মনে হয় সে একজন খুবই ভালো পরিচালক, ডিরেক্টর। সো
এবং রাইটারও। সো ভালো ভালো কাজ করুক এবং আমরা অ্যাজ অডিয়েন্স ভালো ভালো কাজ পাই। এটা ছিল হচ্ছে ডায়েরি নিয়ে ট্রেলার রিয়াকশন। এবং এবারে যেটা নেক্সট ইম্পর্টেন্ট এবং মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ভিডিও, সেটা হচ্ছে একটা সিনেমা রিলেটেড আপডেট। এবং সিনেমাটাকে নিয়ে আমি পার্সোনালি এবং সেই হিরোর ফ্যান্সরা এবং জেনারেল অডিয়েন্সও প্রচুর বছর ধরে একটা আশা, মানে একটা চাপা আশা নিয়ে বসেছিল, ঠিক আছে। এবং ফাইনালি তো অনেকে হোপ ছেড়েও দিয়েছিল, বাট আমি পার্সোনালি বলছি আমি কিন্তু হোপটা ছাড়িনি এবং আমি জানতাম হয়তো কোনো না কোনো দিন আমরা জিনিসটা দেখতে পাবো। সো এখন ফাইনালি সেটা উঠছে। আমি কথা বলছি হচ্ছে দেবের ধূমকেতু বলে সিনেমাটাকে নিয়ে। সো সেই সিনেমাটা একটা টাইমে শেলফ হয়ে গেছিলো, বাট এখন শোনা যাচ্ছে সিনেমাটা আবার রিভাইভ হতে পারে। অনুপম রায় নাকি কী সব হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছে। এবং তো মানে এই সিনেমাটা শেলফ হয়ে গেছিলো আর কি, শোনা যাচ্ছে সেই সিনেমাটা আসতে পারে। এবং দেব শুভশ্রীকে হয়তো ফর ওয়ান লাস্ট টাইম আমরা দেখতে পারবো। দেখো আমি পার্সোনালি দেব কোয়েল জুটিটা একটু বেশি ফ্যান, ঠিক আছে, নট গনা দাই, বাট দেব শুভশ্রী ওইজ ওকে। এবং এই জুটিটার কিন্তু আমি কোনোভাবে মানে কিছু খারাপ বলছি না, এটার কিন্তু একটা আলাদা ফ্যান বেস আছে। এবং বলা হয়েছিল আর কি দেবের মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, দেব নিজে বলেছিল যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে সে। এবং এত বছর আগের সিনেমা, সেটা কি আজকের দিনে আসলে রিলিভেন্ট থাকে? অডিয়েন্স কি দেখে, নাকি এটা একটা ব্লকবাস্টার হয়ে যায়, নাকি ফ্লপ হয়ে যায়, কি হয় সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি বেশি ডিটেলসে এই ভিডিওতে কথা বলছি না, ওটা নিয়ে ধূমকেতু নিয়ে পরবর্তীকালে তোমরা যদি বলো কমেন্টসে জানিও। এবং যদি ভালো রেসপন্স ভিডিওটা পায় তাহলে ওটা নিয়ে আমি আরেকটা সেপারেট পুরো ডিটেলে অ্যানালিসিস করবো। বাট আমি ধূমকেতু নিয়ে এক্সাইটেড, আমি আশা করি যে সিনেমাটা রিলিজ করুক। এবং দ্যাট ওয়াজ ইট ওভারঅল ভিডিও। ডাইনি ট্রেলার রিয়াকশন দিলাম এবং ধূমকেতুর কথাটা এবং আমার যা এক্সপেকটেশন আছে সেটা জানালাম। এবং তোমরা যারা যারা ডাইনি ট্রেলার দেখেছো এবং ধূমকেতু ব্যাপারটা শুনেছো, তোমাদের দুটো ব্যাপার নিয়ে কী রায়, কী মতামত, প্লিজ ভাই কমেন্টসে জানিও। এটাতে তোমাদের ব্যাপারটা আমি জানতেও পারবো এবং আমার ভিডিওতে এঙ্গেজমেন্টও আসবে। আর ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো, তোমরা তো স্মার্ট আছো, তোমরা জানো কী করতে হয় একটা নতুন ক্রিয়েটারকে সাপোর্ট করার জন্য। সো একটা ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এবং হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি যারা সিনেমা দেখে থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আমার হালকা একটু মোটিভেশন হবে এবং সাবস্ক্রিপশন বাড়লে কি একটু মোটিভেশন পাবো ভিডিও জানানোর জন্য। সো স্টে টিউন, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো সিনেমা বা অন্য কোনো রিলেটেড ভিডিওতে। সো স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ওকে, এবং জানিও যে ধূমকেতুর কি ডিটেল অ্যানালিসিস চাও, তো সেটা আমি আনবো।